হুম তাহলে এবার প্রথমটা সমান এত, আবার দ্বিতীয় প্রথমটা সমান এত, আবার দ্বিতীয়টা সমান এত, তাই তো? প্রথমটা সমান এই যে হুম প্রথমটা সমান এত লেখা যাবে, এই যে টি ওই পাশে নিয়ে গুণ করে দিছি। বুঝছি স্যার। আচ্ছা এখন এই যে থ্রি পেলে যে প্রথমটা থেকে প্রথমটা ইন্টিগ্রেট করলে কত, এই যে নিচেটা ডিভাইডেড করলে কয়টা, লন অফ নিচেটা হুম টি সাপেক্ষে স্যার এখানে এত সাথে টি প্লাস লন সি। এটা আবার আগের মতো লন ই দিয়ে লিখছি, লন সি আগে লিখছি, এটা লিখছি লন ই টু দি পাওয়ার এত, লন এ লন বেশি দেখি লন এ ইন্টু বি, উভয় পাশে লন লন কেটে দিছি, তাই টি সমান সমান এটা। বুঝছি এখন এই যে আবার আগের মতো ডাবল ড্যাশে যে লিখছি, ডাবল ড্যাশ মানে ডি স্কোয়ার লিখছি, আবার এই যে এক্স কমন নিছি, এখন এই যে অক্সিলারি ইকুয়েশন ডি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার, আমি আসলে আগের মতো ল্যামডা লেখ সমান সমান আগের মতো এই যে সি ওয়ান কস ল্যামডা এক্স সি টু সাইন ল্যামডা এক্স। তাহলে এখন ইউ এক্স টি কত হবে? ইউ এক্স টি সমান হবে যে এক্স এক্স টি টি, এই যে লেখছো এক্স ইন্টু টি, এই ইউ এক্স টি সমান কত? এক্স এক্স ইন্টু টি না, ইউ এক্স টি সমান কত? এক্স টি না, এক্স এর মান কত পাইছো? ইউ এক্স টি এক্স এর মান কত পাইছো? এক্স এর মান এটা পাইছো, এই যে এক্স এর মান, আর টির মান এটুকু পাইছো, এইচ টির মান এটুকু পাইছো। মানে সি দিয়ে এখন আগে ও দাও আবার এটা একটু অন্য পদ্ধতিতে করছে, আগে লিখছিলাম সি ওয়ান এনে সি টু সি থ্রি, এটা এনে সি লিখছি দেখছো, হুম আর এটা লিখছি সি ওয়ান সি টু, তো সি দিয়ে গুণ করছি সি সি ওয়ান, আর এটা হবে সি সি টু, সি দিয়ে গুণ করলে এনে সি সি ওয়ান হবে না, আর সি সি টু, সি সি ওয়ান দিয়ে তো সি এই দাও, সি সি ওয়ান দিয়ে তো সি এ, সি সি টু দিয়ে তো সি টু, একবারে সংক্ষেপে মেরে দিচ্ছি, এ কজ তো বি সাইন তো, বুঝছো? এই মতো বুঝছো? এখন এই যে সূত্রে আবার কি আছে মান, এই যে জিরোটি আছে, এই যে জিরোটি আছে আর পাইটি আছে, প্রথমে জিরো দেবো পরে পাই এক্সারসাইজ, তাহলে এক্সারসাইজ জিরো বসাইছি, তাহলে ডাইন পাশে এক্সারসাইজ জিরো, এই যে এ কস জিরো বি সাইন জিরো, আর এন তো জিরো, এন তো এক্স নাই লাগবে না ওখানে, তো কস জিরো মানে ওয়ান, তাহলে এ ইন্টু ওয়ান, ও সংকেত মারি দিচ্ছে, ও আমি ইউ জিরোটির মান কত? জিরো, এখানে সংকেত মেরে দিচ্ছে, আর এখানে তো এটা পুরোটা জিরো হবে, হুম আগের মতো এটা জিরো হয়ে যাবে, থাকবে এ ইন্টু এটা থাকবে, হুম বুঝছি স্যার, ওটুকু বুঝবেন ওটুকু। পরে এর নিচে মাইনাস, তো নিচে নিচে প্লাস, জিরো সমান এ ভাই এত আর গুণ করলে এ সমান জিরো, মানে এর মান আবার এই যে পাশে বসাই দাও, বসাইলে এটুক জিরো, তাহলে বি সাইন এত ইন্টু ইটু দিবা এত, বি সাইন যে এটা জিরো বি সাইন এত, কি কথা বুঝছো না বুঝো নি? পাইটি আছে একবার জিরো মান আছে, তাহলে এবার আবার পাই বসাইছি, এক্স মান পাই বসাইলে এখানে পাইটি, আর এখানে মানে এক্সের জায়গায় পাই বসাই দিচ্ছি, ল্যামডা এক্স ল্যামডা পাই, আর এখানে ল্যামডা আছে, তাহলে এখন এই জায়গায় পাইটির মান শূন্য আছে, প্রশ্ন দিয়ে আছে পাইটির মান শূন্য, বসাইলাম শূন্য, আর এখানে বি এত, আর নিচে নিয়ে গেলে প্লাস হবে, এখন আর গুণ করলে কত? বি সাইন ল্যামডা সমান জিরো হবে, পরে সাইন ল্যামডা জিরো, কদিকে ওই যে অশূন্য সমাধানের জন্য বি নট ইকুয়াল টু জিরো। জিরো, ওই আগের মতো, তাহলে সাইন ল্যামডা পাই যদি জিরো হয়, তাহলে ল্যামডা পাই সমান কত? এন পাই, জি স্যার। এটা সুবিধা হয়েছে, পাই পাই কেটে গেলে ল্যামডা সমান এন, হুম এটা একটু সুবিধা হয়েছে। তাহলে এইবার ছয় ইন্টু ছয় মান বসাই দেয়, ই এক্স টি সমান এই যে ল্যামডা মান কত পাইছে? এন, তাহলে এবার এই ল্যামডা জায়গায় এই যে এন আছে, ল্যামডা ল্যামডা জায়গায় এন বসাবো, এন এক্স, আর ল্যামডা স্কোয়ার জায়গায় এন স্কোয়ার, হুম বুঝছো? এখন এই তো পাইছে, এখন আবার সেই সুপার পজিশন নীতি প্রয়োগ করে কি করবো? এই যে এটা সমান সমান সামেশন এন এর মান ওয়ান থেকে ইনফিনিট বি এন আর যা আছে তাই, হুম কি তাই পাবো না আগের মতো? ওইটা ওই রমেশ ওই এইটু বসাইছি, কারণ আছে ওই পরে বলতেছি। কথা শুনে বি ওয়ান বি টু কে আগেও বসাইছি আগে এন এর মান ওয়ান থেকে অসীম দিছি না, তাহলে মানে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এন পর্যন্ত আছে নাকি, আছে কিনা? এন এর মান ওয়ান থেকে এন পর্যন্ত আছে, বি ওয়ান অসীম ছিল, বি ওয়ান বি টু বি থ্রি বি অসীম পর্যন্ত অনেক কিছু, কিন্তু এই জায়গা অতগুলো না নিয়ে নিছি দুইটা, এর কারণ কি? কারণ হলে এখানে সত্যতা দুটো মান দিয়ে আছে, এই যে একটা ইকুয়েশন দিয়ে আছে, প্রশ্ন এই যে আর অন্য একটা, আপনি অন্য চিটে হয়ে ইস্যু বের করছেন আমারটাই যে। এই যে হয়েছে, এই যে দুইটা টার্ম আছে, ইউ এক্স জিরো, এই যে একটা টার্ম, এই যে একটা টার্ম, এটাই বলছে, এই অঙ্কের মধ্যে এই একটা টার্ম কয়টা টার্ম দিয়ে আছে? দুইটা। দুইটা দিয়ে আছে, যদি তিনটা দেখতো তাহলে বি ওয়ান বি টু বি থ্রি, চারটা দিলে বি ওয়ান বি থ্রি বি ফোর, আগে তো নিচে অসীম পর্যন্ত, এখন দুইটা নিচে কি আমাদের অঙ্কের মধ্যে সত্যের মধ্যে আছে দুইটা, এই জন্য আমি বি ওয়ান আর বি টু নিচ্ছি। তবে তুমি ইচ্ছা করলে কিন্তু আগের মধ্যে লিখতে পারো যে সামেশন এন ইকুয়াল টু ওয়ান থেকে টু বি এন, কি কথা বুঝছো? তো তা না করে একবারে আমরা বি ওয়ান বি টু দিছি, বুঝছো? তো বি ওয়ান যখন লাগবে তখন এই যে এন এর মানে এন ওয়ান দিচ্ছি, এন এর মানে এন ওয়ান যখন, তখন বি ওয়ান, আর এন এর মানে এন টু যখন, তখন বি টু, বুঝছো? বি ওয়ান যখন বসাইছি তখন এন ওয়ান, আর বি টু যখন বসাইছি তখন বসাইছি এন টু। এখন এই দেখো, এই যে ইউ এক্স এর মান টু সাইনে যে এই যে দুইটা যেটা আছে সত্য, এই যে ইউ এক্স এর আছে না, এন তো আছে ইউ এক্স টি, তো
তাহলে ইউ এক্স জিরো কার মান জিরো বসাবো, টির মান, টির মান 0 এই টির মান জিরো বসালে ইউ এক্স জিরো, তাহলে টির মান আবার জিরো বসালাম, এই যে টির জায়গা জিরো, তাহলে এই ডান পাশে যে টির জায়গা জিরো বসালে ই টু দি পাওয়ার মাইনাস জিরো, এখানেও টির জায়গা জিরো বসালে ই টু দি পাওয়ার মাইনাস জিরো, টি সমান জিরো বসা হয়েছে। এখন ইউ এক্স এর মান কত পাইছে, ওই যে ইউ এক্স এর মান এই যে 2 সাইন আর 4 সাইন, এই তো তাহলে 2 সাইন আর 4 সাইন, আর ডান পাশে কত হয়, ইজ এর মান তো 1, তাহলে b1 sin n1x আর b2 sin into x। আচ্ছা এখন দেখো, এখন যদি আমরা দেখো, না আগে আমি দুইভাবে এই জিনিসটা একটু বুঝাই নিই। দেখো এইবার যদি এই খেয়াল করার বিষয়টা, এই যে এখানে আছে একটা, এখানে আছে একটা, খেয়াল করো। এখন আমি প্রথমটা যদি দেখো, প্রথমে সাইন এন এক্স এর সাথে সহগ কত আছে 2, এন এর সাইন এর সাথে সহগ আছে b1, তাহলে আমরা b1 যদি ধরি 2, তাহলে 3x হবে n1x, কারণ n1x যদি 3x হবে, না তুলনা করছি আমি বুঝাই দিচ্ছি, n1x যদি 3x বসাও, তাহলে n সাইন 3x n সাইন 3x, তাহলে সব সমীকৃত করলে কি হবে, সাইন 3x এর সব সমীকৃত করলে b1 সমান 2 কি হবে, তার মানে যখন b1 2 দেবো তখন 3x সমান হবে n1x, অর্থাৎ এই 3x এ যদি n1x বসাই, n1x এ যদি 3x বসাই, তাহলে সাইন 3x এর সব সমীকৃত করলে 2 সমান b1 হবে। এই জন্য এই যে 3x যখন আমরা n1x দেবো তখন 2 সমান হবে b। এবার দ্বিতীয়টা নাও, এই n2x কে যদি 5x ধরি, তাহলে 5x হবে না, 5x এর সব সমীকৃত করলে হবে -4 সমান b2, -4 সমান b2 হয়েছে, আর এই যে 5x সমান n2x। আচ্ছা তাহলে আমরা এটা মোটমাট কি পেলাম, b1 সমান পেলাম 2, আর এখানে x কাটে দিলে n1 সমান 3, আর এখানেও b2 সমান -4, আর x কাটে দিলে n2 সমান 5, আর এই মান ওই অঙ্কে বসাই দিতে হবে। এই যে তাহলে এই দাও b1 এর জায়গা বসাইছি 2, আর n1 এর জায়গা বসাইছি 3, আবার সাথে সাথে এই n1 এর জায়গাও 3, তাই n1 স্কয়ার মানে 3 স্কয়ার এই যে 9, কি কথা বুঝছো না, বুঝো নাই। আবার b2 জায়গা যখন বসাবো 4, তখন n2 এর মান বসাবো 5, তৈরি করে এই যে n2x মানে 5x, n2 জায়গা 5, এই যে n2 স্কয়ার মানে 5 স্কয়ারে 5 5 25, তাহলে এই যে ঝামেলা শুধু আছে না, এই ঝামেলা তো আগে দিন ছিল না। তাহলে এখন খালি বলে দিল 4 9 36 আর 4 25 1।